আজকে দেখাও হবে না, কথাও হবে না। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং এভরিওয়ান। আজ থেকে বিয়ে বাড়ি শুরু। এত দিন ধরে প্ল্যান করেছি, এত কিছু ভেবে রেখেছি। আজ সেই দিন, মানে আজ থেকে পৌলমীর বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হচ্ছে। আজ হচ্ছে ওর আইবুড়ো ভাত, আর সেখানেই যাওয়ার জন্য এখন বাজে সকাল 7:10। আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, এবার রেডি হব। এতটা সকাল সকাল যাচ্ছি কারণ অনেক ব্যাগপত্র প্যাক হয়েছে, তো সেগুলো নিয়ে আমি একা প্রবলেম হয়ে যাবে যেতে রেডি হয়ে। যার জন্য বাবা আমাকে পৌঁছে দিয়ে তারপরে যাবে অফিস। তো সেই জন্য একটু বেশি সকাল সকাল উঠে এখন আমাকে রেডি হতে হবে। আর আজকে পরবো একটা সালোয়ার স্যুট। কাল থেকে, মানে বিয়ের মূল অনুষ্ঠানগুলোর সময় থেকে সবসময় শাড়ি পরবো, তো সেই জন্য আজকের পুরো দিনটা একটু সালোয়ার, আনারকলি, গাউন এগুলোর ওপরে রাখবো ভেবেছি। তো তোমাদেরকে দেখাই আজকে কি পরবো। এখন ফ্রেশ তো হয়ে গেছি, এবার চা খাবো বা একটু হালকা কিছু ব্রেকফাস্ট করবো। সকালে আমার বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না। আর তারপরে রেডি হব। আগে দেখাই তোমাদেরকে আজ কি পরবো। এখন পরবো এই সালোয়ার স্যুটটা, মানে আইবুড়ো ভাতের জন্য এই সালোয়ার স্যুটটা, আর এটার সাথে এই প্যান্টটা, ওড়নাটাও এই প্যান্টের সাথে এরকম, এখানে ছোট ছোট ইয়েলো ফুল আছে। তো এটা হচ্ছে আইবুড়ো ভাতের জন্য। হঠাৎ করে যে এরকম একদিনের মধ্যে এত ঠান্ডা পড়ে যাবে আমি তো ভাবিনি। মানে আমি দূর দূর পর্যন্ত ভাবিনি যে এরকম সোয়েটার বা চাদর কিছু আমাকে ক্যারি করতে হবে। ভেবেছিলাম হালকা একটা কিছু স্টোল রেখে দেবো, কিন্তু কাল থেকে তো মানে ভালোই ঠান্ডা লাগছে। যাই হোক, আমি তো ঠান্ডা ভালোবাসি। হচ্ছে এখন আগে চটপট করে রেডি হই। কবে থেকে ভেবে রেখেছি বন্ধুর বিয়েতে এই করব ওই করব, মানে প্রচুর প্রচুর লম্বা লিস্ট। কিন্তু এই গত 2 দিন হলো আমার অসম্ভব টেনশন হচ্ছে। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে আমি তো আনন্দ করব, মানে কি বলবো, আমার একটা অদ্ভুত চাপা টেনশন হচ্ছে। হয়তো এই গুছিয়ে সব কিছু প্যাক করে নিয়ে যেতে হবে এটা ভেবে, যে এটা ভুলে যাচ্ছি না ওটা ভুলে যাচ্ছি, বা ওটা করতে হবে, বা কেন জানি না, কিন্তু আমার একটা আলাদাই টেনশন হচ্ছে। আমার এরকম টেনশন হচ্ছে, না জানি পৌলমীর কিরকম টেনশন হচ্ছে। বেরোচ্ছি আমি এখন, বেরিয়ে পড়েছি আমি, আর এখন যাচ্ছি সোজা হাওড়া পৌলমীর বাড়িতে। আর যতবারই হাওড়া ব্রিজ ক্রস করি না, কেমন যেন ঘুরতে যেতে ইচ্ছা করে। সেম আজকেও তাই হচ্ছে। গুড মর্নিং ব্রাইড। আমি এসে তুলেছি ওকে আজকে, মানে আমি ভোরবেলায় চলে এসেছি। যাই হোক, এখন ব্রাইড আমাদের চা খাচ্ছে। ব্রাইড টু বি আর নেই, এখন ব্রাইড হয়ে গেছে। আজ গেলে কাল ওর গায়ে হলুদ। আমরা এখন এখানে রিলসের প্ল্যানিং করছি, যে আইবুড়ো ভাতের সময় একটা বানানো হবে, সেটা কিভাবে কি করতে হবে খুঁটিনাটি। তো সেগুলো এখন প্ল্যান করছি। যতক্ষণ না সবাই আসে ততক্ষণ এগুলো করে রেডি করব। তো আজকে ওকে আমি রেডি হতেও হেল্প করব। আমার তো বেশ মজা লাগছে, প্রথমবার এরকম মানে বন্ধুর বিয়েতে এসেছি। একদম ফুল এক্সাইটমেন্ট। এই যে দেবরূপা আসছে, রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে, লম্বা ঝোলা নিয়ে এসছে, বন্ধুর বিয়েতে যাচ্ছে। সকাল থেকে তো আমি মারাত্মক একাকিত্ব বোধ করছিলাম। এসে গেছে দেবরূপাকে, মানে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। এবার দুজন মিলে ওকে সাজাবো। আর এই যে আমরা এখানে রেডি সেডি হয়ে বসে আছি সবাই। যার বিয়ে দেখো, সে এখনো জাপানিজ ওয়াইফ সেজে ঘুরছে। আমি এবার একটু মাথা নাড়া, একদম পারফেক্ট হচ্ছে। এবার আমি এটা খুলে দিতে পারি। এবার পারফেক্ট হয়েছে একদম। আরে কাঁদে। হ্যাঁ বসো বাবা, বসো বাবা। পৌলমীকে রেডি হতে হেল্প করলাম, দেবরূপাও রেডি হয়ে গেছে, আর আমি তো সকালবেলা রেডি হয়েই এসেছিলাম, একটু জাস্ট টাচ আপ করে নিলাম। আর এখন হবে আইবুড়ো ভাত, তো রেডি। পারফেক্ট। আর এইটা পুরোটা সুন্দর করে সাজিয়েছে সৌরভ, তার প্রযত্নে। এই যে আমাদের ব্রাইড, এই তো প্লিজ একটু পোজ প্লিজ।
এই যে সব কিছু মাছের মাথাটা যা হয়েছে না, পুরো ডাবল এক্সেল সাইজ। থাকবে এখানে একটু তাকাও সবাই, আমরা খেতে বসেছি। এটা ভিডিও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার যাচ্ছি আমরা একটুখানি ভিডিও আর ফটো মানে তুলতে আর কি। তো দারুণ খাওয়া দাওয়া হয়ে গেছে। পাতুরিটা তো এত ভালো হয়েছিল, আমি দুটো নিয়ে নিয়েছি, পুরো পেট ভরে গেছে। আর এখন পৌলমীর সাথে আমার যে রিলসগুলো করবো ভেবে রেখেছি সেগুলোই করবো, আর আরো ফটো তুলবো। ঠিক আছে, আমি স্টার্ট করবো। 1 2 3 স্টার্ট। প্রচুর কাজ করছে ব্রাইডসমেডরা, পাটে পাটে শাড়িটা যেন ঠিক করে ভাঁজ হয়। হয়ে গেছে 5 আরেকটা আছে তো, নিয়ে যায়, তাকে ধরে নিয়ে যায়। এক সেকেন্ড আরেকটা আছে তো। না আরেকটা না, পর্দা দুটোই ছিল। সঙ্গীতের ব্যাকড্রপ রেডি হচ্ছে এখানে, ব্রাইডসমেডস অন ডিউটি। বিকেল হয়ে যাচ্ছে, তো এখন এবার ড্রেস চেঞ্জ করব। সঙ্গীতের জন্য আমরা সবাই রেডি হব এখানে, মানে মহিলা পার্টি আর কি। আর ওপরে ব্যাকড্রপটাও প্রায় সাজানো হয়েই গেছে, একটুখানি বাকি আছে। তো চলো এখন একটু মানে চারিদিক মেস হয়ে আছে, তো তুড়ি মেরে রেডি হওয়া যায়। সঙ্গীতের জন্য তুড়ি মেরে রেডি ফর সঙ্গীত। এখানে ব্যাকড্রপও রেডি হয়ে গেছে, আর এবার আমরা এখানে মানে অপেক্ষা করছি, সবাই এখনো আসেনি, দেন শুরু হবে আজকের যা যা প্ল্যান করা হয়েছে। অনেকগুলো গেমস প্ল্যান করা হয়েছে, কিছু সারপ্রাইজ আছে। আর ব্যাকড্রপটা কেমন হয়েছে জানিও কিন্তু। এইটা হচ্ছে আমাদের সঙ্গীতের ফাইনাল ব্যাকড্রপ। এটা পুরোটা এই যে নিচে কার্পেটে এখানে নাচানাচি করা হবে। গান বন্ধ করো, আমার কপিরাইট এসে যাবে। আর এটা হচ্ছে আজকে সঙ্গীতের ব্যাকড্রপ, আর এখানে সবার বসার জায়গা করা হয়েছে, এখানে এসেও গেছে অনেকে। আর এখন কয়েকটা রিলস বানাবো, ফটো তুলবো, তারপর মেন প্রোগ্রাম শুরু হবে। আর এই হচ্ছে ব্রাইড, খুব সুন্দর লাগছে ওকে। গান বন্ধ, আমার কপিরাইট এসে যাবে। হ্যাঁ, কোথায় সকালে 8 পৌড়ে করে শাড়ি পরেছিল, আর এখন তো একদম অন্যরকম লাগছে। তো রেডি ফর সঙ্গীত, একদম একদম। টাটা টাটা। তো সবাই আসতে ভীষণ লেট করছিল, আর আমরা প্রচুর ফটো তুলে নিয়েছি। তার মাঝে খুব সম্ভবত এখানে আমরা ফেক ক্যান্ডিড নেওয়ার চেষ্টা করছিলাম। আর তোমাদেরকে দেখাই আজকে আমার হেয়ার স্টাইলটা একটু অন্যরকম ভাবে করেছি। আজকে দেখাও হবে না, কথাও হবে না। না না, একবারও দেখা যাবে না। অপেক্ষায় ছিলাম যে কালকে ওর বিয়ে, তার আগের দিন একটা কিছু হবে ঘরোয়া অনুষ্ঠান, সেখানে আমরা সবাই একসাথে আনন্দ করব, হুল্লোড় করব, যে যেরকম পারবো ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে সেগুলো ভীষণ অগোছালো, কোনোটাই যে খুব প্ল্যান্ড ওয়েতে কিছু হয়েছে তা না। তবে প্রথমে ডেকে নেবো দেবরূপাকে। দেবরূপা ভীষণ ইচ্ছে ছিল, আমাদের কোণে আর কি, শি ইজ আ বিট ফেমাস ফর হার আইজ, ঠিক আছে? সেই জন্য আমাদের শুরুর গানটা সেইটা রিলেট করে, মানে যখন কলেজে ওর সাথে প্রথম দেখা হয়েছিল ফার্স্ট ইয়ারে, তো তখন প্রথম যেটা মানে আমার চোখে লেগেছিল সেটা হচ্ছে ওর চোখ, যেটা সবার থেকে আলাদা। যে পৌলমীর চোখটা যেন সবসময় আর কি মানে সবাইকে আর কি টানে, যে হ্যাঁ। তো আজকে আমাদের গানটাও সেটা একদম ওর জন্য, এবং সেটা আশা করছি সবাই তাল মেলাতে পারবে। হ্যাঁ, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, বন্ধ করে দে আমাকে ওই দুটি চোখে,
এই নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। গিফট পেয়েছি আমরা গান গেয়ে। আমাদের ব্রাইডকে ডেডিকেট করে সমতা এখানে ভীষণ মিষ্টি একটা পারফরমেন্স করেছে। আই হোপ যে তোমাদেরকে গানগুলোও শোনাতে পারতাম। তো ও একটা ম্যাশ আপে এখানে প্রথমে নাচছিল, তারপর পৌলমীকেও ডেকে নিল, আর ভীষণ সুন্দর হয়েছে ওদের এই দুজনের পারফরমেন্সটা। जरा इतने गिरा दो আমি সবার কাছে একটু যাবো। বোলের মধ্যে অনেকগুলো চিরকুট আছে, একটা করে করে ওয়ার্ড লেখা আছে। যে যেই চিরকুটটা তুলবে অ্যাটলিস্ট একটা গানের 2 থেকে 3 লাইন গাইতে হবে, তার এবং মধ্যে সেই শব্দটা শব্দটা যেন থাকবেই। তার মধ্যে নেই। মধুর মধুর ধ্বনি বাজে। ओ सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। हाथ ताली। আর এটা হলো সেই ওজি গান। আশা করি তোমাদেরকে আর আলাদা করে বলে দিতে হবে না, যেটা ছাড়া আমরা এই 90s-এর কিডসরা কোনো বিয়ের অনুষ্ঠান ভাবতেই পারি না। সমস্ত গেমসের আয়োজন করেছিল সমতা আর সৌরভ। থ্যাঙ্কস টু দেম ফর দ্য বেস্ট ইভিনিং। আর এরপর যে গেমসটা ছিল সেটা হচ্ছে আমাকে একটা গানের লাইন দিয়ে দেওয়া হয়েছে, আর সেটা আমাকে ইনঅ্যাক্ট করে দেখাতে হবে, সেটার হুক স্টেপটা, আর সেটা দেবরূপা বলবে যে কোন গান। ওসব হবে 3 2 1 হুক স্টেপ। হুক স্টেপ, হুক স্টেপ। আরেকটা দাম দিয়ে না, ইন্ডিয়া বাংলা না কিছু স্টেপ না, স্টেপ করো। 3 2 1 তুমি আর সর্বদা দাও। আমি তো লিখেছি, আপনারা জানেন। আস্তে। গেস করতে হবে। বোনাস প্রাইজ আছে, বলে দেবে না। যেখানে আমাদের কোণে দেবের এত বড় ফ্যান আমার মতো, আর সেখানে দেবের গান হবে না, এটা কি করে হতে পারে? তো পৌলমীর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল, যেখানে পরপর দেবের বিভিন্ন গানের হুক স্টেপের অংশটা বাজানো হচ্ছিল, আর ওকে সেটার সাথে সাথে ইনস্ট্যান্ট নাচতে হবে। তো আমিও আর বেশিক্ষণ বসে থাকতে পারিনি, আমিও জয়েন করেছিলাম। তোমরা কি বুঝতে পারলে এটা কোন গানের হুক স্টেপ? এটা হচ্ছে পুলিশ চোরের প্রেমে পড়েছে। আর তারপরে যেটা করতেই হতো সেটা হচ্ছে পাগলু, যেটা আমরা কলেজে প্রচুর বার একসাথে নেচেছি। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, আমরা কিন্তু কেউ সঙ্গীতের জন্য কোনো রকম প্র্যাকটিস কিছু করিনি, যা হচ্ছে ইনস্ট্যান্ট অন দ্য স্টেজ। চলে এসেছি আমি অনেকক্ষণই বাড়ি। আর যেমনটা দেখলে যে অনুষ্ঠানের মাঝেই আমি চলে এসেছি, কারণ বাড়িতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, একটু এমার্জেন্সি সিচুয়েশন হয়েছিল, বাট এখন এভরিথিং
ঠিক আছে, মানে আন্ডার কন্ট্রোল। আর ব্লগটা এখানেই শেষ করছি। দিনটা আজকে ভীষণ ভীষণ ভালো কেটেছে, লাস্টটা একটুখানি চিন্তায় পড়ে গিয়েছিলাম, বাট ঠিক আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো এখনই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর এরপর আগামীকাল হচ্ছে পৌলমীর গায়ে হলুদ আর বিয়ে, তো সেটার ব্লগ কিন্তু আসবে চ্যানেলে, এটার পরেই পার্ট 2। তো সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ব্লগটাও আশা করি মজা করেছো তোমরা। আর গানগুলো দিতে পারলে আরও ভালো লাগতো, যেহেতু কপিরাইট এসে যাবে আমি গানগুলো তো দিতে পারলাম না ব্যাকগ্রাউন্ডে, বাট যতক্ষণ ছিলাম ভীষণ মজা করেছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। এখনও যারা ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ, টাটা।